যারা ভালোবাসা শুধু পেতেই চায় তারা ভালোবাসা দিতে চায় না। তারা শুধু ভালো জিনিস পেতে চায়। আপনি দেখবেন কেউ যখন আপনাকে উপহার দেয় আপনার ভালো লাগে, তাই না? কিন্তু আপনি যখন কাউকে উপহার দিচ্ছেন আপনি কি দিচ্ছেন? আমি যখন কারোর বাসায় যাই, আমি কুপার্স থেকে সর্বোচ্চ ভালো যে ঢাকা শহরের দোকান কুপার্স, যেটা একটা ব্র্যান্ডেড শপ, আমি দিচ্ছি। কিন্তু আমার বাসায় যখন কেউ আসছে, আমার নিকটতম আত্মীয়, তারা আমাকে নর্মাল একটা বেকারির কেক নিয়ে আসছে। এটা তার সামর্থ্য না। যদি সামর্থ্য অনুযায়ী সে একটা ছোট কেক নিয়ে আসে, ইটস ওকে। পয়সা দিয়েছিল, বলেছিল এই সর্বোচ্চ দান। আপনি যখন আপনার ভালোবাসা প্রকাশ করবেন, আপনার ক্ষমতা আছে আপনার ভালো জিনিস দেবার, কিন্তু আপনি দিচ্ছেন না। কৃপণতা। আপনি ভালো চাচ্ছেন কিন্তু আপনি ভালো আপনার বেলা দিচ্ছেন না। এটা এরকম না যে আপনার সামর্থ্য নাই, তা নয়, কিন্তু আপনার সামর্থ্য থাকার পরেও আপনি দিচ্ছেন না। ঈশ্বরের প্রেম, ঈশ্বর এইসব লোকদের জীবনে আশীর্বাদ করে না। ঈশ্বর চান আপনার হৃদয় দেখতে। আপনার কিছু নাই। আজকে সেই একটা সাক্ষ্য শুনতেছিলাম এক পালকের জীবনে, যে তার ২৫০০ টাকা তার কাছে ছিল। সে ২৫০০ টাকাই প্রভুর উদ্দেশ্যে দিতে রাজি, এবং সাথে সাথে তার কল আসলো, তাই না, যে আমি তোমাকে বিকাশে ২৫০০ টাকা দিচ্ছি। ঈশ্বরের অদ্ভুত আশীর্বাদ। আপনার ঈশ্বর আসলে, ঈশ্বরের কি টাকা পয়সা দরকার আছে? কোনো দরকার নাই, কিন্তু ঈশ্বর অন্তর দেখেন। আব্রাহামকে যখন বলেছে যে তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব ছাড়ো। আমার একটা বাড়ি আছে গোপালগঞ্জে, আমরা করেছি। আমরা অনেক সময় ফ্যামিলিতে আলাপ করি যে আমরা চলো ঢাকা শহর ছেড়ে বাড়িতে যাই। আমরা যেতে চাই না, কেন? সেখানে পরিবেশ গ্রাম, ঢাকাতে থাকতে তো অভ্যস্ত, তাই না? কিন্তু আব্রাহামের কথা চিন্তা করেন, তার অনেক গবাদি পশু ছিল, অনেক ধন সম্পদ ছিল, এবং ঈশ্বর বলছে যে তুমি এইগুলা ছেড়ে তুমি অন্য দেশে যাও। সে বাধ্য হয়েছিল। এবং তার যখন ১০০ বছর বয়স, আজকে যারা অনেক মুরব্বী, তাই না, ধরেন আপনার দাদু বা ৭০ বছর বয়স, না, বা ৮০ বছর বয়স, সেই বয়সে যদি ঈশ্বর বলে তোমার একটা সন্তান হবে, কে হাস্যর ব্যাপার না? এবং সেই সন্তান হওয়ার পরে যদি তাকে বলে তুমি ১২ বছরে তুমি তাকে জবাই দাও, কুরবানি করো, সেটা আরো কঠিন বিষয় না? ঈশ্বর মাঝে মাঝে দেখে আমাদের হৃদয়। ঈশ্বর তো বলতে পারে যে আজকে আপনার অর্থ ১ মাসের স্যালারি আপনি মণ্ডলীতে দিয়ে দেন, হতে পারে ঈশ্বর এরপর আরো আশীর্বাদ করতে যাচ্ছে। কিন্তু আমরা এই আশীর্বাদ আটকে রাখছি। আমরা দান দশম অংশে বিশ্বস্ত না, আমরা প্রার্থনায় করি না, আমরা ঈশ্বরের বাক্য করি না। তাহলে আমাদের জীবনে আশীর্বাদ কিভাবে আসবে, আমরা কিভাবে জানবো? যদি আমরা দেখি যে ভালোবাসা, প্রেম, আপনি একজনকে ভালোবাসবেন, এটা কন্টিনিউয়াস করা কিন্তু অনেক জটিল বিষয়। আপনি ভালোবাসা কাউকে বিয়ে করেছেন, বা আপনি আপনার বন্ধুকে ভালোবাসেন, এটাকে কন্টিনিউয়াস করা অনেক কষ্টের ব্যাপার, অনেক স্যাক্রিফাইসের ব্যাপার। স্বামী তার স্ত্রীকে, তাই না, স্যাক্রিফাইস করছে। অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। একজন স্ত্রী অনেক ভালো রান্না হয়তো নাও করতে পারে, অথবা তার অনেক প্রয়োজন থাকতে পারে, তাই না, বা অনেক কথা থাকতে পারে, আপনাকে ধৈর্য সহকারে শুনতে হবে। এই জন্য যে ভালোবাসাটা কন্টিনিউয়াস করা অনেক কষ্টের ব্যাপার। যদি এটা করতে পারেন, এটা কিভাবে করা সম্ভব সেটাই আমি বলবো। বেশিরভাগই স্বার্থপরতা, আমাদেরকে স্বার্থপরতা রাখা যাবে না। আমি কিছু নোট করে নিয়ে আসছিলাম যে আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে বলেছে, তাই না? এখানে অনেক, বাইবেলে কিন্তু অনেক ভালোবাসার পদ আছে। যে যখন তার ১৩ অধ্যায় ৩৪ পদ, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, পরস্পর প্রেম করো, যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। যখন তার ৩ অধ্যায় ১৬ পদ আমি বলেছি। সাধু পৌল, তিনি প্রথম যোহনে, তিনি অনেকবার এই কথা বলেছেন, তাই না? প্রথম যোহন, যদি আপনাদের সময় থাকে পড়বেন, প্রথম যোহন তার ৪ অধ্যায় ৭ থেকে ২১ পদ। এটা অনেক দীর্ঘ সময় লাগবে। এখানে অনেকবার সাধু পৌল তিনি তার মণ্ডলীকে বলেছেন তোমরা প্রেম করো, পরস্পরকে ভালোবাসো। কিন্তু মণ্ডলীতে যেটা হয়, আমরা যখন চার্চে আসি, আমরা ওয়ার্শিপ করি, আমরা প্রার্থনা করি, আমরা গান করি, কিন্তু দেখা যায় পিছনে গেলে আমরা একে অপরের দোষ গুণ ধরি, কিন্তু আমরা গাঁথিয়া তুলি না। মণ্ডলী বলছে, সাধু পৌল যে তো মণ্ডলীকে বলছে তোমরা একে অপরকে গাঁথিয়া তোলো। গাঁথিয়া তোলা কিভাবে বলে? যে কমপ্লিট একটা ঘর, তাই না, আমরা গেঁথে তুলেছি। যদি এই দাদুর কোনো ভুল থাকে, তাই না, আমার
কাকির মামা, সুতরাং আমার দাদু। তারপরে ভাববে না যে অনেক বয়স, উনি কিন্তু এখন ইয়াং। তো দাদু যদি কোনো ভুল থাকে তাহলে আমাদের ব্যক্তিগতভাবে, তাই না, কাউন্সিল যদি পালকের কোনো ভুল থাকে ব্যক্তিগতভাবে এসে আমরা বলবো, তাহলে কি হবে, সে জানবে, তাই না? কারণ অনেক সময় নিজেদের ভুল আমরা বুঝতে পারি না। গাথিয়া তোলা, ভালোবাসা হচ্ছে আপনার সহনশীলতা এবং আপনাকে ক্ষমা করা। মন্ডলীতে হতে পারে এক জায়গায় যখন অনেক লোক আমরা থাকি তখন কিন্তু ভুল বোঝাবুঝি হতেই পারে, টাকা পয়সা নিয়ে, অনেক সময় রিলেশন নিয়ে, কিন্তু আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকতে হবে। ভালোবাসা সৃষ্টি করতে হবে আমাদের ব্যক্তি জীবন থেকে, কিন্তু শ্যাবলা প্রেম নয়। আপনাকে প্রেমের বিষয়ে সতর্ক থাকতে হবে। যখন আপনি সরলতায় চলবেন অনেকে আপনাকে ব্যবহার করতে চাইবে। যেমন সিম্পল একটা বিষয়, আমাকে দেখলে অনেক ভালো মনে হয় না, সরল সহজ সোজা, এবং আসলে আমি অনেক সহজ সরল। আমি গ্রামে গেলে আমার জমিতে বালি ফেলার কথা ছিল 1 লাখ টাকা, তারা আমাকে অনেক সহজ সরল মনে করছে, ঢাকার ছেলে দেখতে অনেক সহজ সরল। তারা কি করলো, 40,000 টাকার বালি ফেলে তারপরে তারা আর ফেলেনি 6 মাস। তারপরে যখন আমার গরলতা দেখলো, তারপরে তারা বালি ফেলতে ফেলতে 1.5 লাখ টাকার বালি ফেলে দিল। এরপর আমি সেই 40,000 টাকা আবার কি করলাম, জাগতিক ভাবে একটু রাগ হয়ে 1 বছর ঘুরালাম। তারপরে তাদেরকে ডাকলাম, তাদেরকে খাওয়ালাম, তারপরে তাদেরকে সেই টাকা আমি পেড করে দিয়েছি এবং এখন ভালো সম্পর্ক। সুতরাং প্রেম দেখাতে দেখাতে যেন আপনার সর্বোচ্চ ঘটি বাটি শেষ না হয়ে যায়, সেটাও আপনি খেয়াল